নমস্কার বন্ধুরা, রুনিয়েন মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোলাপ জাম বা গোলাপ জামুন মিষ্টি রেসিপি। এই মিষ্টিগুলো বানানোর জন্য কিন্তু কোনো রকম পনির, মাওয়া, খোয়া ক্ষীর বা ছানার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র 1 কাপ পাউডার দুধ ও বাড়িতে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই আপনারাও এইরকম নরম তুলতুলে রসালো মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। তৈরি করে নেওয়া খুবই সোজা আর খেতে এতটাই টেস্টি হয় যে একবার যদি আপনারা বানিয়ে খেয়ে দেখেন তাহলে বাজার থেকে আর গোলাপজাম মিষ্টি কিনে খেতে আপনাদের ইচ্ছেই করবে না। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা আজ আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রাখলাম। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই পাউডার দুধের গোলাপ জামুনের রেসিপি। এর জন্য একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ মতো দুধ। এখানে রুম টেম্পারেচারে রাখা দুধটাই আমি ব্যবহার করেছি। এর সঙ্গে দিয়ে দিলাম 1 কাপ মতো পাউডার দুধ। আপনারা একটা মেজারমেন্ট কাপ বা বাটি প্রথমেই সেট করে নেবেন। এরপর এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সুজি। সুজিটা এখানে বাইন্ডিংয়েরও কাজ করবে আর এর পরিমাণটাকে একটু বাড়িয়ে দেবে। দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো ঘি। গ্যাসটাকে এখানে কিন্তু আমি অফ রেখেছি। প্রথমে আগে এই ঠান্ডা দুধের সঙ্গে ভালো করে পাউডার দুধটাকে এইভাবে মিক্সড করে নেব। ঠান্ডা দুধে দেখবেন পাউডার দুধটা কিন্তু খুব সহজেই মিশে যাবে। গরম দুধের ভেতরে পাউডার দুধ দিলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর গ্যাসটাকে অন করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটি স্প্যাচুলা, খুন্তি কিংবা চামচের সাহায্যে অনবরত এইরকম নাড়াচাড়া করে একটা ডোর মতো তৈরি করে নিতে হবে। এই ডোটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু ডোটা তৈরি হয়ে যায়। তো দেখুন ডোটা কিন্তু প্যানের গা থেকে বেশ এইভাবে ছাড়া ছাড়া হয়ে এসেছে। এই ডোটাকে কিন্তু খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না। তাই গ্যাসটাকে আমি এবারে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে হালকা ঠান্ডা করার জন্য ডোটাকে সাইডে রেখে দেব। এই সময় তৈরি করে নেব একটি চিনির সিরা। এর জন্য একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো চিনি। আমি এখানে একটা মেজারিং কাপকেই ব্যবহার করেছি পুরো রেসিপিটার মেজারমেন্টের জন্য। এর সঙ্গে দিয়ে দিলাম সেম কাপ মেপে 1.5 কাপ মতো জল। চিনিটাকে জলের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ফুটিয়ে একটা সিরা তৈরি করে নিতে হবে। ফ্লেভারের জন্য এখানে 3টে এলাচের মুখে ফাটিয়ে দিয়ে দিলাম। ভালো করে সমস্ত কিছু মিক্সড করে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরিভাবে গলে যায়। তো দেখুন চিনির রসটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে। এর সঙ্গে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার ফলে এই রসের ভেতরে কিন্তু একটা সুন্দর ফ্লেভার চলে আসবে। তবে খুব ঘন করে কিন্তু এই শিরাটাকে তৈরি করা যাবে না। যখন দেখবেন যে শিরাটার মধ্যে এইরকম একটি চিটচিটে ভাব চলে এসেছে তখন কিন্তু এই গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এই সময় এই ডোটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। একটি স্প্যাচুলা কিংবা চামচ দিয়ে এইভাবে ভালো করে এই ডোটাকে একটু স্ম্যাশ করে নিতে হবে। আপনারা যত ভালো করে এই ডোটাকে স্মুথভাবে তৈরি করতে পারবেন গোলাপজাম মিষ্টিগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। ডোটাকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর কিছুটা অংশ হাতে নিয়ে এইভাবে গোল করলে যদি দেখেন যে একটা শেপ নিয়ে নিচ্ছে কিন্তু হাতের মধ্যে চিটে যাচ্ছে না তখন এটিকে নামিয়ে রেখে দেবো একটি প্লেটের মধ্যে। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো ময়দা। এরপর এতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো বেকিং পাউডার। সামান্য একটু জল ওর উপরে ছিটিয়ে দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে মেখে নেব। আপনাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে এর পরিবর্তে বেকিং সোডাও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন ডোটাকে আমি হাত দিয়ে কিন্তু খুব ভালো করে এইভাবে মেখে নেব। এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু ঘি। ঘিটা দেওয়ার ফলে দেখবেন ডোটা কিন্তু খুব স্মুথভাবে তৈরি হয়ে যাবে। দেখুন ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এরপর এই ডোটাকে এইভাবে 2টো ভাগে ভাগ করে নেব। ওই ডো থেকে এইভাবে ছোট ছোট বলের মতো করে লেচি কেটে নিয়েছি। তবে এই গোলাপজাম মিষ্টিগুলোকে কিন্তু খুব বড় করে বানাবো না, কারণ এইগুলো তেলে দেওয়ার ফলে দেখবেন আরও এগুলো ফুলে উঠবে। হাতে করে একটা লেচি নিয়ে গোল করে এই গোলাপজাম মিষ্টিগুলো তৈরি করে নেব। চেষ্টা করবেন এই মিষ্টিগুলোর ভেতরে কোনো রকম যাতে ক্র্যাক না থাকে। তো দেখুন একই রকমভাবে আমার সমস্ত মিষ্টিগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। হালকা গরম তেলে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে কিন্তু সব মিষ্টিগুলো দেব না,
একটা মিষ্টি দিয়ে চেক করে নেব যে বাইন্ডিংটা ঠিক আছে কিনা। যদি তেলের ভেতরে মিষ্টিগুলো ভেঙে যায় তাহলে আর একটু ময়দা এর সঙ্গে অ্যাড করে দিতে পারেন। আমার এখানে মিষ্টিটা কিন্তু ভাঙেনি, তাই আস্তে আস্তে করে একটা একটা করে গোলাপজাম মিষ্টিকে দিয়ে দিলাম ওই হালকা গরম তেলের মধ্যে। তবে একসঙ্গে খুব বেশি কিন্তু অ্যাড করবেন না। প্রথমেই খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না, এইভাবে কড়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে এই মিষ্টিগুলোর উপরে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এখানে কিন্তু একদম লোতে রাখতে হবে। যখন দেখবেন যে দুদিকটা বেশ এইরকম একটা লালচে ভাব ধরতে শুরু করে দেবে, তখন একটা খুন্তির সাহায্যে খুব আলতো হাতে এইগুলোকে দুই দিকটা উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। হাতে একটু সময় নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নেবেন, তাড়াহুড়ো করে ভাজতে গেলে এই মিষ্টিগুলো কিন্তু পুড়ে যেতে পারে। যখন দেখবেন যে মিষ্টিগুলোর ভেতরে এরকম একটা লালচে ভাব ধরে এসেছে, তখন এইগুলোকে তুলে নিতে হবে। এই গরম মিষ্টিগুলোকে ডাইরেক্ট দিয়ে দেব মিষ্টি রসের ভেতরে। রসটাকে কিন্তু এখানে গরমই রাখতে হবে, ঠান্ডা রসের মধ্যে মিষ্টিগুলোকে কিন্তু অ্যাড করা যাবে না। একই রকমভাবে আমি আরও সব মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। এখানে আমি দুটো ব্যাচে সব মিষ্টিগুলোকে ভেজে নিয়েছিলাম। গ্যাসটাকে জ্বালিয়ে এই মিষ্টিগুলোকে ফুটিয়ে নেব আরও 1 মিনিটের মতো। এরপর গ্যাসটাকে অফ করে দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত মিষ্টি রসটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। আমি এখানে প্রায় 1 ঘন্টার মতো এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এখানে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে 20টা মতো মিষ্টি তৈরি হয়েছিল। এই মিষ্টিগুলোকে যতটা বেশি সময় এই রসের ভেতরে ডুবিয়ে রাখবেন, মিষ্টিগুলো খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো তৈরি হয়ে গেল পাউডার দুধ দিয়ে তৈরি গোলাপ জামুনের রেসিপি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর হয়েছে কতটা নরম। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে ভেতর থেকে এই মিষ্টিটা হয়েছে কতটা রসালো। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর হয়েছে কতটা নরম। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।